এজ এ হিউম্যান মানুষ হিসাবে আমাদের উচিত আমাদের যে কার্যকলাপ গুলো আছে, যেমন আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এই আমাদের কার্যকলাপ বা অ্যাক্টিভিটিস কারণে অন্য যে মানুষগুলো আছে তাদের কোনো প্রকার যাতে ক্ষতি না হয়, কিন্তু সেদিকে দিন শেষে কি সেদিকে আমরা লক্ষ্য রাখি? ডেফিনেটলি অনেকে আমরা রাখি না। সো কেন আমি কথাগুলো বলতেছি, কারণ রাইট নাও হচ্ছে বাংলাদেশে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর হইতেছে, যেটার কারণে আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন প্রকার কন্টেন্ট ক্রিয়েট করছে। সেটা হতে পারে এডুকেশনাল, সেটা হতে পারে বিনোদন, সেটা হতে পারে হোয়াট এভার সামথিং লাইক দ্যাট, যেরকমই হোক না কেন প্রতিনিয়ত এরকম কন্টেন্ট ক্রিয়েটর আমাদের চারপাশে বেড়েই চলছে। কিন্তু সম্প্রতি একটা ঘটনার মধ্যে আমি দেখলাম ইন্ডিয়ায় একটা রেল স্টেশনে কিছু একটা ব্যক্তি দাঁড়ায় ছিল, এবং একজন তরুণী রেল স্টেশন থেকে নামিয়ে হঠাৎ করেই রিলস বানানো শুরু করতেছে, অর্থাৎ একজন ভিডিও করতেছে এবং উনি ডান্স করে অর্থাৎ নাইচা নাইচা ভিডিওটা রেকর্ড করতেছিল। তো হঠাৎ করিয়া ওই যে তরুণটা দাঁড়ায় ছিল বা ব্যক্তিটা দাঁড়ায় ছিল, এই ব্যক্তিটার গায়ে টাচ রাখছে, অর্থাৎ ওইখানে আরো কিছু লোক ছিল এবং ওই লোকের বিভিন্ন প্রকার অসুবিধা হচ্ছিল, কারণ রেল স্টেশনটা হচ্ছে একটা ভিড় জায়গা, যেখানে হচ্ছে ক্রাউডি অর্থাৎ মানুষ, হিউজ পরিমাণ মানুষ থাকে। এরকম একটা স্থানের মধ্যে আমি যদি একটা রিলস বানাই, আমি যদি একটা ভিডিও বানাই বা আমি যদি একটা কন্টেন্ট বানাই, তাহলে আমার উচিত যে আমার যে কন্টেন্টটা তৈরি করতেছি, আমার এই কন্টেন্টের কারণে আদার যে মানুষগুলো আছে এই মানুষের কোনো প্রকার যাতে ক্ষতি না হয় বা কোনো প্রকার বিরক্ত না হয়। কিন্তু ওই তরুণী এই বিষয়টা না দেখা এরকম রিলস বানানো শুরু করছিল, তখন হঠাৎই ওই তরুণটা ওই তরুণীকে ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার পরে যে তরুণী ভিডিওটা বানাইতেছিল অর্থাৎ কন্টেন্টটা বানাইতেছিল, অর্থাৎ এটা মেবি হচ্ছে টিকটকের রিলস, তখন হচ্ছে উনি ওনার কাছে যায়, যাওয়ার পরে এখানে কথা কাটাকাটি হয় এবং বাক প্রতিপন্থী মানে কথাবার্তা যেগুলো হয় আর কি, একজন একজনের সাথে নানান প্রকার কথাবার্তা বলতেছে। তো তখনই হচ্ছে ওই যে রেল স্টেশনের যে আদার যে মানুষগুলো ছিল এবং রেলের আশেপাশে বা ওই তরুণ তরুণীর আশেপাশে যে মানুষগুলো ছিল, তারা হচ্ছে এখানে এগিয়ে আসছে এবং এগিয়ে আসার পরে জানার চেষ্টা করছে এবং দুজনকে থামানোর চেষ্টা করছে। সো এই যে অকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের লাইফের প্রাত্যহিক লাইফে প্রতিনিয়তই ঘটছে। শুধুমাত্র যে এই যে বিষয়টা মিডিয়ার মাধ্যমে উঠে আসছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেন যা বা আরো যে মাধ্যমগুলো আছে ইউটিউব, ফেসবুক, টিকটক, সবগুলোর মধ্যে এই যে বিষয়টা ভাইরাল হয়েছে বা একটা আলোচনার সৃষ্টি করছে, সব বিষয় কিন্তু কিভাবে উঠে আসে না। এরকম প্রতিনিয়ত বাংলাদেশে বা ইন্ডিয়ায় বা যে কোনো দেশে ধরেন এরকম অকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়তই ঘটছে, কিন্তু সব ঘটনাগুলো আমাদের মিডিয়ার সামনে আসে না, যেগুলো আমরা রিয়েলাইজ করতে পারি না এবং আমরা দেখতে পারি না। সো এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, দুই আমি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে ফেসবুক বলেন বা ইউটিউবের কন্টেন্ট বলেন, হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আছে। সো কন্টেন্ট ক্রিয়েটর যে খারাপ বিষয়টা এরকম না, ডেফিনেটলি এটা ভালো, দুদিন এটা এডুকেশনাল হয়, বিনোদন হয় বা হট এভার। কিন্তু একটা জিনিস মাস্ট বি আমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে আমরা যে কন্টেন্ট গুলা তৈরি করতেছি সেটা হচ্ছে আমাদের পার্সোনাল কন্টেন্ট, আমরা যা মূল্য তাই। কারণ আমার ফেসবুক আইডি, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার রাইট আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক চ্যানেলে আমি কি ধরনের কন্টেন্ট দেম সেটা অন্য কেউ দেখার বিষয় না। আমার ভিডিও মানুষ দেখুক বা না দেখুক, আমার ফেসবুক পেজে আমি ভিডিও দেম, সেটা হচ্ছে আমার পার্সোনাল ম্যাটার বা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যে কন্টেন্টটা তৈরি করবাম, আমি যেন এই ভিডিওটা তৈরি করবাম, এই ভিডিওটা যে তৈরি করবাম তার পিছনে আমি দেখবাম যে আমি যে কন্টেন্টটা তৈরি করতেছি সেখানে অন্য যে মানুষগুলো আছে মানুষের কোনো বিরক্তিকর কারণ হচ্ছে কিনা বা মানুষকে আমরা বিরক্ত করতেছি কিনা। যদি এরকম হয় যে আমি কন্টেন্ট তৈরি করার কারণে মানুষ বিরক্ত হচ্ছে বা একটা ক্লাউডি জায়গায় যেসব প্রচুর পরিমাণ মানুষ সেখানে আমরা হচ্ছে কন্টেন্ট তৈরি করতেছি, সেটা ডেফিনেটলি আমাদের জন্য ভালো না। একজন কন্টেন্ট ক্রিয়েটর উচিত না যে এই ধরনের কাজগুলা করুক বা এই ধরনের অ্যাক্টিভিটিস করুক। সো এই হচ্ছে বিষয়, এই কথাগুলো বলার জন্য আজকের এই ভিডিওটা। সো এই যে ভারতের যে এই বিষয়টা মিডিয়ার সামনে তুলপার হয়েছে বা উঠে এসেছে, শুধুমাত্র যে ভারত এরকম না, বাংলাদেশে এরকম অনেক প্লেস আছে যেখানে দেখবেন বিভিন্ন প্রকার কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করতেছে, কিন্তু অনেকেরই অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা হওয়ার পিছনেও হচ্ছে বলার সাহস পায় না বা সামহাও কোনো কারণে বলে না, বা বললে কেমন হবে, কিন্তু আসলেই অনেকেই বিরক্ত হয়। সো আমাদের উচিত আমরা কন্টেন্ট তৈরি করবো ঠিক আছে, বাট অন্যদের যাতে কোনো প্রকার বিরক্ত না হয় সেদিকে আমরা একটু নজর রাখি।